মিভি আই এম নট অ্যালোন। এই গল্পের শুরুতে আশা নামের একটি মেয়েকে দেখানো হয়েছে যে তার দূরবীন দিয়ে পুরো শহরটাকে দেখছে এবং এখন সম্পূর্ণ শহরটাই ধ্বংস হয়ে গেছে। আসলে কয়েক বছর আগে সুনামি এসেছিল, তারপর ভূমিকম্পের একটি বিশাল বড় ধাক্কাও এসেছিল যেখানে প্রায় সব লোকই মারা গেছিল। এই পুরো শহরে খাদ্য এবং জলের খুব বেশি অভাব রয়েছে, কারণ চারদিকে যেসব জলগুলো রয়েছে সেগুলো হলো সমুদ্রের নোনা জল। এর জন্যই আশা খাবারের জন্য জলের ফোঁটা ব্যবহার করত। তার কাছে একটি রেডিও ছিল যেটা সে সোলার এনার্জি দিয়ে চার্জ করে। সে ওই রেডিওর মধ্যে একটি ফ্রিকোয়েন্সি সেট করে। সেখানে একটি লোক মেসেজ করে, যদি তুমি বেঁচে থাকো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে চলে আসো, আমাদের কাছে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। কিন্তু আশা সেই জায়গায় যেতে পারে না, কারণ সেই জায়গাটা এখান থেকে অনেক দূরে রয়েছে। সেখানে যাওয়ার জন্য তার একটি ভালো বোর্ডের প্রয়োজন, যেটা তার কাছে নেই। আর এখন যখন সে দূরবীন দিয়ে সমুদ্রের চারিদিকে দেখছিল, তখনই সে হঠাৎ করে একটি বাক্স দেখতে পায়, যেটা দেখে সে খুব এক্সাইটেড হয়ে যায়, কারণ তার মনে হয় যে তার ভিতরে খাবার রয়েছে। সে তার অ্যারোগান দিয়ে তার উপর নিশানা করে এবং সে বাক্সটিকে টেনে নেয়, কিন্তু তার মধ্যে একটি ওয়াইনের বোতল ছাড়া আর কিছুই ছিল না। আসলে এইভাবেই আশা তার খাবারের জোগাড় করত। সে বহু বছর ধরেই এই বাড়িতে একা রয়েছে, আর এখন যখন সে উপরের দিকে যায় তখন সে একতলায় দাঁড়িয়ে একটি ঘরের দিকে তাকিয়ে থাকে, কারণ সে ঘরের মধ্যে তার স্মৃতি জড়িয়ে আছে। কিছুক্ষণ ধরে সেখানে দাঁড়ানোর পর সে উপরে চলে যায়, কারণ নিচে সব জায়গায় জলে ভর্তি ছিল। আশা উপরে আসার পর সে ওয়াইন পান করে। আসলে সে খুব কম খাবার খায় এবং কম কম জল পান করে, আর মাঝে মধ্যে সে জল জাতীয় অন্য কিছু খেয়ে থাকে, কারণ এখনো লোকেরা বিশ্বাস করে যে আরেকবার ভূমিকম্প আসবে এবং সুনামি আসবে, যেখানে কিছু অবশিষ্ট বেঁচে থাকা লোকজনও মারা যাবে। পরের দিন সকালে আশা যখন তার জল সংগ্রহ করছিল, তখন সে দূরবীন দিয়ে দেখতে পায় যে দুটি বোট তার দিকে আসছে। আসলে এর মধ্যে ডাকাতের দল রয়েছে, যারা বেঁচে থাকা অবশিষ্ট লোকদের মেরে তাদের জিনিসপত্র ছিনিয়ে নেয়। আশা দেখতে পায় তার সামনে যে বিল্ডিং রয়েছে, ডাকাতের দল সেই বিল্ডিং এ ঢুকেছে। এরপর সেই বিল্ডিং এ যত লোকজন ছিল তাদের সবাইকে মেরে তাদের জিনিসপত্র ছিনিয়ে নেয়। আশা তো দূরবীন দিয়ে সবকিছু দেখছিল, ঠিক তখনই একটি ডাকাত তাকে দেখে নেয়। আশা এটা বুঝতে পারে যে কেউ তাকে দেখে নিয়েছে। এর জন্য সে নিচে তার ঘরে চলে যায়। সে সমস্ত জিনিসপত্রগুলো এলোমেলো করে ছড়িয়ে রাখে, যাতে মনে হয় যে এখানে কেউই থাকে না। এরপর সে আলমারিতে, যেখানে সে নিজেকে লুকোনোর জন্য একটি গোপন জায়গা তৈরি করেছিল, সেখানে গিয়ে সে লুকিয়ে পড়ে। আর এখন সে ডাকাতের দল তার বিল্ডিং এ চলে আসে। তারা চারদিকে দেখে, কিন্তু তারা এখানে কোনো ব্যক্তির ছিটে ফোঁটাও দেখতে পায় না। যে ডাকাতটি আশাকে দেখেছিল সে বলে যে আমি এখানে কাউকে দেখেছিলাম, কিন্তু তার বন্ধুরা তাকে বোঝায় যে সেটা তোমার ভ্রম হতে পারে। এরপর সবাই এখান থেকে চলে যায়, কিন্তু আশার এখনো ভয় রয়েছে, কারণ সে ডাকাতের দলগুলো আবারও ফিরে আসতে পারে। এর জন্য সে আগের তুলনায় বেশি এখন আরো সচেতন থাকতে শুরু করে। পরের দিন সকালে সে আবার ঘুম থেকে উঠে তার রুটিন ফলো করে। সে দূরবীন দিয়ে জলের মধ্যে খাবার খুঁজতে থাকে। ঠিক তখনই সে একটি বাক্স দেখতে পায়। সে ওই বাক্সটিকে তার দিকে টেনে নেয়। এরপর যখন সে বাক্সটি খোলে তখন তার মধ্যে অনেকগুলো ফল ছিল, কিন্তু সে সবগুলো ফল পচে গেছিল। কিন্তু তার মধ্যে একটি জ্যামের বোতল ছিল। যখন সে জ্যামটাকে টেস্ট করে তখন সেটা ফ্রেশ ছিল, যেটা খাওয়ার পর তার মন অনেক শান্তি পায়, কারণ আজ অনেকদিন পর সে একটু ফ্রেশ মিষ্টি জিনিস খেতে পেরেছে। এরপর যখন সে বাইরের দিকে তাকায় তখন সে দেখতে পায় থার্মোকলের টুকরোর উপর একটা মেয়ে পড়ে রয়েছে, কারণ এই ধরনের বডি জলে দেখতে পাওয়া একটি সাধারণ ব্যাপার। এর জন্য সে নিজের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর সে অনুভব করে যে ঘরের মধ্যে কেউ রয়েছে। আসলে সে বাচ্চা মেয়েটি যে থার্মোকলের উপরেই ছিল, সে এখন তার ঘরের ভিতরে এসে পড়েছে। আশা তার কাছেই যেতে চায়, কিন্তু সে ভয় পেয়ে দৌড়ে অন্য ঘরে চলে যায়। আশা তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। কিছুক্ষণ পর আশা সে বাচ্চা মেয়েটিকে খুঁজে পায়, কিন্তু তখন সে ঘুমিয়ে পড়েছিল এবং তার কাছে একটি লাইট জ্বলছিল। এর সাথে তার হাতে একটি খাম ছিল, যেটা ছিল আশার। আশা যখন সেটা খুলে তখন সে দেখতে পায় তার ভিতরে তার এবং তার বোনের ছোটবেলার ছবি রয়েছে, যে এখন এই পৃথিবীতে আর বেঁচে নেই। তার বোনও এই বাচ্চা মেয়েটির মতো একই বয়সে ছিল। আসলে সেই ঝড়ে ভূমিকম্পে তার সম্পূর্ণ পরিবারকে হারিয়ে ফেলেছে। পরের দিন সকালে আশা সে বাচ্চা মেয়েটির জন্য নুডলস তৈরি করে, যেটা সে বাঁচিয়ে রেখেছিল। আসলে সে কয়েক বছর পর তার কাছে একজন মানুষকে দেখতে পেয়েছে। সে বাচ্চাটির নুডলস খেয়ে নেয়। সে বাচ্চা মেয়েটিকে দেখার পর তার মুখে হালকা হাসি ফুটে ওঠে। সে হয়তো তার নিষ্পাপতায় তার অতীতের দিনগুলোকে দেখতে পাচ্ছিল। সে তার অতীতের কিছু স্মৃতিও দেখতে পায়। রাতে আশা তাকে তার নাম জিজ্ঞেস করে। সে বলে, আমার নাম রোজ। আমি আমার পরিবারের সাথেই থাকতাম, কিন্তু আমার পরিবারকে হত্যা করা হয়েছে, কারণ আমরা অন্য ধর্মের ছিলাম। সবাই এটাই মনে করে যে দুর্ঘটনা ঘটেছে সেটা আমাদের ধর্মের জন্যই ঘটেছে। এর জন্য যেসব বেঁচে থাকা লোকজন ছিল তারা আমাদের পরিবারকে মেরে ফেলেছে, কিন্তু আমাকে মেরে ফেলার আগেই আমার পরিবার আমাকে থার্মোকলের বাক্সের উপর বসে সেখান থেকে বের করে দিয়েছে। আশা তাকে বলে, আমি এখানে গত 10 বছর ধরে রয়েছি, কিন্তু এখন খুব শীঘ্রই আমরা একটি বোর্ড বানিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। এরা দুজনেই ঘুমিয়ে পড়ে, কিন্তু পরের দিন সকালে রোজ প্রথমে ঘুম থেকে উঠে পড়ে। সে দেখতে পায় যে গেটের মধ্যে টেপ লাগা রয়েছে। সে টেপটাকে খুলে ফেলে, এর ফলে দরজা ভিতর থেকে লক হয়ে যায়। আশা যখন উঠে তখন সেটা থেকে খুব রেগে যায়, কারণ তারা এখানে আটকে পড়েছিল আর এখন আর গেটটাকে খোলা সম্ভব না, তাই তারা দুজনে নিচে যেতে পারবে না। আশা অনেক রেগে যায়, কিন্তু রোজ খুব সহজেই একটি তার দিয়ে সে গেটটাকে খুলে ফেলে। আশা তাকে বোঝাতে থাকে যে এখানে কোনো জিনিসে হাত দেবে না। আমাদের জীবন
জীবনের এখানে অনেক ঝুঁকি আছে। আশা আর রোজ নিচে চলে আসে। তখনই আশা কিছু আওয়াজ শুনতে পায়, আর যখন সে দূরবীন দিয়ে দেখে তখন সে দেখতে পায় যে ডাকাতদের বোট তাদের দিকেই আসছে। আশা বলে যে আমাদের লুকাতে হবে, কিন্তু তাদের ভাগ্য খুব ভালো ছিল, সেই ডাকাতদের বোট সেখান থেকে ঘুরে চলে যায়। আশা তাকে বলে যে ডাকাতরা যখন তখন এখানে আসতে পারে, সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। এর কিছুক্ষণ পর সে রোজের চুল ধুয়ে দেয়। রোজ আশাকে জিজ্ঞেস করে যখন ডাকাতের দল এখানে চলে আসবে তখন আমরা কি করব। আশা তাকে সে আলমারির পিছনে লুকোনো জায়গা সম্পর্কে বলে। সে বলে যে ওখানে আমরা লুকে পড়বো। রোজ বলে যে আমি বেশি দিন এখানে থাকবো না, আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়বো। রোজের এমন কথা শুনে তার হাসি পায়। সে রোজকে বলে বাইরে আর কিছুই বেঁচে নেই। রাতে আশা দেখতে পায় তার গলার নেকলেস আর তার কাছে নেই, যেটা সে রোজকে দেখিয়েছিল। সে রোজকে নেকলেসের ব্যাপারে জিজ্ঞেস করে, এর ফলে রোজ রেগে যায় আর সে তার উপর অভিমান করে অন্য রুমে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন আশা ঘুম থেকে ওঠে তখন সে উপরে জল আনতে যায়, কিন্তু সেখানে কোনো জল ছিল না, যেটা দেখে সে খুব অবাক এবং চিন্তায় পড়ে যায় যে এত জল কোথায় গেছে। এরপর যখন সে রোজের ঘরে আসে তখন সে দেখতে পায় যে সে খাবার জল দিয়ে রোজ জামা কাপড় ধুচ্ছে। সে খুব রেগে যায়, কিন্তু সে দ্রুত আবার শান্ত হয়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানতো রোজ হলো একজন ছোট বাচ্চা মেয়ে। এরপর সে তার অতীতের স্মৃতিতে হারিয়ে যায়, যেখানে সে তার পরিবারকে দেখতে পায়। আসলে রোজের বয়সে তার একটি বোন ছিল, আর যে নেকলেসটা তার গলায় আছে সেটা তার বোনেরই ছিল। সে তার স্মৃতিতে এতটাই হারিয়ে যায় যে সেখানে তার মাথা ঘুরে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর যখন তার চোখ খুলে তখন সে দেখে তার পাশে রোজ বসে আছে। সে তাকে সজ্ঞানে ফিরিয়ে নিয়ে এসেছিল, আর এখন রাত হয়ে গেছিল। সে আরেকবার উপরে যায়, কারণ হয়তো জল সংগ্রহ হয়ে গেছে। অন্ধকার হয়ে আসার কারণে রোজ সিঁড়ির লাইট জ্বালিয়ে দেয়। আশা তাকে বলে যে এরকম ভুল আর কখনো করবে না। যদি আমরা এরকমটা করি তাহলে বাইরের লোকেরা বুঝতে পেরে যাবে যে এখানে কেউ একজন আছে। এরপর ওরা উপরে যায়। এরপর যখন জল নিয়ে নিচে আসছিল তখন আবারও আশা সে ঘরের সামনেই দাঁড়িয়ে পড়ে। রোজ জিজ্ঞেস করে যে এই ঘরের মধ্যে কি আছে। সে তাকে কিছুই বলে না। আসলে এটা তার ছোট বোনের রুম ছিল। তার চলে যাওয়ার পর সে আর কখনো এই রুমে যায়নি। এরা দুজনেই নিচে চলে আসে। রোজ সেই রেডিওটা খুঁজে পায় যেটা আশার কাছে ছিল। সে ওই মেসেজটাকে শুনতে পায় যেখানে একটি লোক বলছিল আমাদের কাছে খাবার দাবার সবই আছে, যদি কেউ বেঁচে থাকো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে চলে আসো। রোজ রেডিওটা নিয়ে আশার কাছে চলে যায় আর তাকে বলে যে আমাদের সেই জায়গায় যাওয়া উচিত। আর এখন আশা সে খুব রেগে যায়। সে বলে যে আমি জানি না সেই জায়গায় কোথায় আছে, আর বোর্ড বানানো অতটা সহজ না। আসলে রোজ বলছিল যে আমাদের বোর্ড বানানো উচিত, কিন্তু আশা এখন আর এখান থেকে চলে যেতে চায় না, কারণ সে রোজের জন্য চিন্তা করে। আর বাইরে সব জায়গায় ডাকাতের দল রয়েছে যারা লোকেদের মেরে তাদের জিনিসপত্রগুলো ছিনিয়ে নেয়। রোজ তাকে বলে যে তুমি একজন কাপুরুষ, তুমি এখান থেকে বেরোতেই চাও না। আর সে অন্য রুমে চলে যায়। কিছুক্ষণ পর যখন সে রুমে যায় তখন সে দেখতে পায় যে রোজ জলের বোতল দিয়ে একটি রাফট তৈরি করছে। আশা তাকে বলে যে এটা এতটা সহজ না, জলে শার্ক আছে, আর আমরা এত ছোট একটি রাফট দিয়ে এখান থেকে বেরোতে পারবো না। যদি আমরা শার্কের কাছ থেকে বেঁচেও যাই তবুও সে ডাকাতের দল আমাদের মেরে ফেলবে। সে তাকে ফ্লেয়ার গান দেখায়। সে বলে যে আমার কাছে একটি গান আছে। আশা তাকে বলে যদি আমরা ভুল করো এই গানটা তাদের দেখাই তাহলে তারা আমাদের জলে ফেলে দেবে। সে রোজকে অনেক বকতে থাকে। তার সাথে সে এটাও জানে যে রোজ হলো একটি বাচ্চা। এরপর আরেকবার সে তার অতীতের স্মৃতি দেখতে পায় যেখানে সে তার ঘর ছেড়ে চলে যাচ্ছিল। তার ছোট বোন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার অনুরোধ করার পরও সে আর থামে না, যার পর সে তার ছোট বোনকে আর কখনো দেখেনি। পরের দিন সকালে আমরা দেখতে পাই যে বৃষ্টি হচ্ছিল। আজ কয়েক মাস পর গিয়ে বৃষ্টি হচ্ছিল। এর জন্য আশা যতগুলো জলের ড্রাম ছিল সব ভরে নেয়, যেখানে রোজও তাকে সাহায্য করে। আর এখন আশাও এখান থেকে চলে যেতে চায়, তাই সে রাফট বানানো শুরু করে দিয়েছে, যার ব্যাপারে সে রোজকে কিছুই বলে না, কারণ সে রোজকে একটি সারপ্রাইজ দিতে চায়। সে খুব তাড়াতাড়ি একটি রাফট তৈরি করে, যার পর সে রোজকে সে রাফটের কাছে নিয়ে যায়। রোজ সে রাফট দেখার পর খুব খুশি হয়ে যায়। আসলে সে রোজের মধ্যে তার পরিবার, তার ছোট বোনকে দেখতে পায়। এর জন্য সে রোজকে নিয়ে এখান থেকে নিরাপদভাবে বেরোতে চায়। তারা তাদের সমস্ত খাবারগুলো রাফটের মধ্যে রেখে দেয়। পর আশা উপরে যায়, কারণ তাদের এখান থেকে বেরোনোর সঠিক সময় দরকার আছে। আর যখন সে দূরবীন দিয়ে দেখে তখন সে দেখতে পায় ডাকাতদের দল তাদের দিকে আসছে। সে খুব দ্রুত নিচে চলে যায় এবং সমস্ত জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে, যাতে কেউ সন্দেহ না করতে পারে যে এখানে কেউ থাকে। এরপর আলমারির পিছনে যে লুকোনোর জায়গা আছে সেখানে সে রোজকে লুকিয়ে দেয়। রোজ তাকে বলে যে তুমিও আসো, কিন্তু আশা ভিতরে যায় না, কারণ শুধুমাত্র সেখানে একজনই থাকতে পারতো। এরপর সে সেই রুমে যায় যেখানে তার বোন থাকতো। ভিতরে যাওয়ার পর সে ওই মুহূর্তের কথা ভাবতে থাকে যখন পৃথিবীতে সুনামি এসেছিল। সে সময় তার ছোট বোন তার সাথেই ছিল, কিন্তু সে তার ছোট বোনকে আর বাঁচাতে পারেনি। আর এখন সে যে কোনো মূল্যে রোজকে বাঁচাতে চায়। সব ডাকাতগুলো ভিতরে চলে আসে। তারা বুঝতে পেরে যায় যে এখানে কেউ না কেউ আছে, এবং খুব তাড়াতাড়ি তারা রোজকে খুঁজে বের করে ফেলে, যার পর আশাকেও বাইরে বের হতে হয়। তার কাছে যে ফ্লেয়ার গান ছিল সে সেটা দিয়ে একটি ডাকাতের উপর আক্রমণ করে তার মুখ পুড়ে দেয়, যার পর আরো দুজন ডাকাত তার উপর আক্রমণ করে। কিন্তু আশা তাদের মুখোমুখি হয়, তাদের সাথে মোকাবিলা করে আর তাদের দুজনকেই মেরে ফেলে। উপরে আরো একজন ডাকাত ছিল যে রোজের সাথে ছিল। সে তাদের লোকজনকে ডাকতেই যাচ্ছিল, ঠিক তখনই রোজ তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়। আর সে জল থেকে বাইরে বের হওয়ার আগেই একটি শার্ক তার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এরা সব ডাকাতদেরকে মেরে ফেলেছিল। পরের দিন সকালে তারা সেই ডাকাতদের বোট নিয়ে, যার মধ্যে তারা প্রথমে তাদের খাবারগুলো রাখে, তারপর এই জায়গা ছেড়ে বেরিয়ে পড়ে।
সে ডাকাতদের বোর্ডে একটি রেডিও ছিল। আর যখন সে রেডিওটি তারা অন করে আর সেখানে সেই লোকটিরই মেসেজ আসে, যে লোকটি বলছিল যে যদি কেউ বেঁচে থাকো আর যদি আমাদের মেসেজ শুনে থাকো তো আমাদের কাছে চলে আসো, আমাদের কাছে খাবার দাবারের অনেক জিনিস রয়েছে। এরা দুজনেই সেই লোকেশনের দিকে বেরিয়ে পড়ে আর এর সাথে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে।